আল্লাহ আমার রব, এই রবি আমার সব, দামে দামে তন মনে তারি অনুভব। তোমার দুনিয়াতে আমি যেদিকে তাকাই, অথই নিয়ামতে ডুবে আছি সবাই। পাক পাখালির গানে শুনি তসবিহ কালো রব, তসবিহ কালো রব। আল্লাহ আমার রব, এই রবি আমার। আসসালামু আলাইকুম, আলহামদুলিল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ। প্রিয় দর্শক, আপনারা যারা দেশে আছেন প্রবাসে, সবাইকে জানাই অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা। শুরু হলো এনটিভি আয়োজিত এবং লাভ হলো নিবেদিত অনুষ্ঠান আপনার জিজ্ঞাসা। আপনাদের সাথে আছি আমি জয়নুল আবেদিন আজাদ। আর আপনাদের মনে জাগা প্রশ্নের জিজ্ঞাসার জবাব দিচ্ছেন বিশিষ্ট আলেম ডক্টর মোহাম্মদ সাইফুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক, চলুন তাহলে জিজ্ঞাসার জগতে। শুরুতে একটি ইমেল পাঠিয়েছেন আব্দুল্লাহ, মিরপুর, ঢাকা থেকে। লিখেছেন, অনেক ধন্যবাদ আপনাদের সুন্দর অনুষ্ঠান পরিচালনার জন্য। আপনাকেও ধন্যবাদ যে ইসলাম বিষয়ক জিজ্ঞাসা অনুষ্ঠান আপনারা দেখছেন আগ্রহের সাথে। আপনার প্রশ্নে যাই। লিখেছেন, জান্নাতের সীমারেখা ও তথায় জীবনযাপন কেমন হবে? কোরআন হাদিসের আলোকে যদি জানাতেন। প্রথম কথা হচ্ছে, জান্নাত কোনো জিনিসের সীমাবদ্ধতা নেই। আমরা যখন জান্নাতকে বিবেচনা করছি দুনিয়ার আন্দাজে, দুনিয়ার অভিজ্ঞতা এবং দুনিয়ার বিবেচনা দিয়ে, আকল আমার এই আকলের সাথে জান্নাতের বিবেচনা মোটেও সামঞ্জস্যপূর্ণ হবে না। সুতরাং আপনি জান্নাতের যে কথাটা বলছেন যে মানে এর সীমাবদ্ধতা কী আছে বা সীমা পরিসীমা কী আছে, এগুলো বলার কোনো অধিকার আমাদের নেই, আর বলাও জায়েজ নেই, প্রশ্ন করাও জায়েজ নেই। দ্বিতীয় নম্বর যে বিষয়টি, সেটা হলো জান্নাতে কি জীবনযাপন কেমন হবে। জীবনযাপনও জান্নাতে কেমন হবে এটাও কেউ বলতে পারবে না। তবে জান্নাতি যারা হবে তারা জীবনযাপনের প্রত্যেকটি মুহূর্তেই তাদের মনে যা চাইবে, যেই নিয়ামত যেভাবে চাইবে সেভাবে তারা লাভ করতে পারবে। কোনো সীমাবদ্ধতা নেই, যেই যা চাইবে তাই পাবে। হ্যাঁ, সুতরাং যেহেতু সেটা শরীয়তের কোনো বিধানের আওতাভুক্ত জান্নাতি জীবন নয়, তাই এই জীবনযাপনকে এই কথা দিয়ে বলার কোনো অবকাশই নেই, সুযোগই নেই। এটা হচ্ছে খুলুদুন লা মৌত। এর প্রথম পরিচয় হচ্ছে খুলুদুন লা মৌত, চিরস্থায়ী জীবন, যেখানে সামান্যতম কোনো মৃত্যু নেই, যেখানে মৃত্যুর আর কোনো আশঙ্কা নেই। এরপরে দ্বিতীয় পরিচয় আল্লাহ তাআলা বলেছেন, লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। সেখানে ভয়, ভীতি, ত্রাস বলতে কিছুই থাকবে না। ওয়া লা হুম ইয়াহজানুন, চিন্তা, দুশ্চিন্তা, কোনো বিষণ্ণতা বলতে সামান্যতম কিছুই থাকবে না, কিছুই থাকবে না। এই সুযোগ থাকবে না যে তারা দুশ্চিন্তার মধ্যে আছেন। এরপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এর জীবনযাপনের মানে সুখের অবস্থা কি হবে, তারা যে কিভাবে সুখের মধ্যে থাকবে। আলাল আরাইকি ইয়ানজুরুন, বড় বড় সোফার মধ্যে তারা বসে থাকবে, বসে তারা মানে দৃশ্যগুলো দেখবে তাদের নয়ন জুড়ানোর জন্য। এবং অন্য আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন যে তারা মানে আলা সুরুরি ইয়াতাকাবালুন ও মুতাকাবিলিন, তারা পরস্পর খাটিয়ার উপর একদল আরেক দলের দিকে তাকিয়ে বসবে, বসে তারা জান্নাতের মধ্যে মুখোমুখি হয়ে বসে তারা আরাম এবং উপভোগ করবে, জান্নাতের নিয়ামতগুলোকে তারা উপভোগ করবে। এখান থেকে স্পষ্ট বোঝা যাচ্ছে যে জান্নাতের জীবনটা আসলে এটি খুবই নিয়ামতপূর্ণ একটি জীবন, কিন্তু পবিত্র এবং আনন্দ বিনোদনের জীবন। এই যে কথাগুলো যেগুলো কোরআন অথবা হাদিসের মধ্যে এসেছে, এগুলো সব
সবটাই মূলত মানুষদেরকে একটা ধারণা দেওয়ার জন্য এসেছে। কারণ এটি দুনিয়ার কোনো জিনিসের সাথে এটি সামঞ্জস্যপূর্ণ নয়। না, আমাদের আকল দিয়ে আমরা পুরো জিনিসটা উপলব্ধি করতে পারবো না। মোটেও বোঝা যাবে না, মানে মোটেও বোঝার বিষয় নয়। এটা আকল দিয়ে বুঝবেন কিভাবে? বোঝার কিছুই নেই, বোঝার জিনিসই নেই এখানে। এটা আকল এখানে মৃত্যুই নেই। জি, সুতরাং এটা শুধুমাত্র যে কথাগুলো বললাম, এই শুধুমাত্র বোঝার জন্য একটি ধারণা এবং মনের মধ্যে এতটুকু হাইরি, এই জান্নাতে যদি যেতে পারি, এই জান্নাতের জন্য কাজ করতে পারি, জান্নাতের জন্য অগ্রসর হতে পারি, এই জন্য মূলত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই কথাগুলো বলেছেন। জান্নাতের সীমাবদ্ধতা কেমন, জান্নাতে কি কি দিবেন, কি কি দিবেন না, এই জিনিসগুলো প্রশ্ন করার বিষয় না, কারণ এগুলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ক্লিয়ার করে দিয়েছেন। আগে আমরা জান্নাতে যাওয়ার কাজ করি, কিন্তু আমাদের প্রশ্নের মধ্যে এই জিনিসটা আসে কেন? শয়তানের পক্ষ থেকে আসে, অন্তরের মধ্যে একটা ওয়াসওয়াসা তৈরি করার জন্য। শয়তানের পক্ষ থেকে আসে আমার মধ্যে কনফিউশন তৈরি করার জন্য। খুব ভালো করে খেয়াল করবেন, এই ধরনের প্রশ্ন ক্ষতিকর, কিন্তু এই ধরনের প্রশ্ন অনেক ক্ষতির কারণ হতে পারে। এই কারণে এই ধরনের প্রশ্ন আমাদের নয়। আমাদের প্রশ্ন হবে যে জান্নাতে যাওয়ার জন্য আমাদের কি কি করা দরকার। বন্ধুগণ, জান্নাতের সীমাবদ্ধতা আলোচনা করব না, জান্নাতের প্রয়োজনীয়তা, জান্নাতের ভিতরে কি জীবনযাপন হবে, কিভাবে হবে, সেটা আমাদের আলোচ্য বিষয় নয়। আমাদের আলোচনা হচ্ছে জান্নাতের রাস্তা কোনটি এবং জান্নাতের জন্য আমরা কি করব, সেটা হচ্ছে এর প্রস্তুতি কেমন হবে, এটা হচ্ছে আমাদের মূল আলোচ্য বিষয়, এটা হচ্ছে মূল প্রশ্ন। মূলত মানে আমরা দেখব যখন আমাদেরকে শয়তান ওই দিকে নিয়ে যায় যে জান্নাতের মধ্যে সেখানে কি আমি মানে পান খেতে চাই, পান খাওয়াবে কিনা, তারপর আরেকজন বলতেছে আমি সেখানে ওইটা খেতে চাই, সেটা খাওয়াবে কিনা। বুঝতে হবে যে এটি শয়তানের প্রশ্ন আমাদের মধ্যে যোগান দিচ্ছে, আমাকে অপ্রয়োজনীয় অন্যদিকে নিয়ে যাচ্ছে শয়তান। হ্যাঁ, খেয়াল রাখতে হবে, কারণ আপনি তো জান্নাতে যান নাই, জান্নাতের রাস্তা সম্পর্কে, জান্নাতের কাজগুলো কি সেগুলো সম্পর্কে জানার জন্য চেষ্টা করুন, অগ্রসর হন। প্রিয় দর্শক, আমরা জানলাম বিষয়টি সম্পর্কে। আমাদের হাতে আরেকটি ইমেল পাঠিয়েছেন মুস্তাক আহমেদ নরসিংদী থেকে, লিখেছেন সফরের দূরত্ব অতিক্রম করে কেউ যদি নিজের বাড়িতে কাছাকাছি চলে আসে এবং বাড়িতে প্রবেশ না করে বাড়ির পাশের মসজিদে নামাজ আদায় করে, তাহলে কি সে কাসর করবে নাকি পুরো নামাজ আদায় করবে? ধন্যবাদ। তিনি যদি তার নিজের বাড়ির মসজিদ যেটা রয়েছে সেই মসজিদে নামাজ আদায় করেন, তাহলে তিনি কসর করবেন না। আর যদি তিনি দূরে মনে করেন আরও 2-3 কিলোমিটার দূরে অন্য কোনো মসজিদে সালাত আদায় করে থাকেন, তাহলে তিনি কসর করবেন। কিন্তু নিজের বাড়ির মসজিদে যদি চলে আসেন, যেটা এই মসজিদ নিজের মসজিদেই, যে মসজিদে তিনি বাড়িতে থাকলে সালাত আদায় করে থাকেন, তাহলে তিনি কসর করবেন না, তিনি কসর করবেন না। কিন্তু দূরে যদি থাকেন, এর চেয়ে দূরে কোনো মসজিদে সালাত আদায় করে থাকেন, তাহলে তিনি কসর করবেন, যেহেতু তিনি এখনও তার মানে মূল বাড়িতে তিনি পৌঁছাননি, সফরের মধ্যে রয়েছে। আর যদি তার কোনো নামাজ জমা হয়ে যায়, তো জমা নামাজ তো কসর করতে হয়। বাড়ির মসজিদে আসলে বা বাড়িতে আসলে তখন কি করবেন? জমা করবে কেন? মানে জমা তিনি কিভাবে করেছেন সেটার উপর নির্ভর করবে। আদৌ কি জমা করছেন, কেন করেছেন, মানে যা ইচ্ছাকৃতভাবে নামাজ পড়েন নাই। মুসাফির হিসেবে জমা করলে সফরে জমা করবে, জমা করলে সফরে জমা করবেন। তিনি যখন মানে খেয়াল রাখবেন যে তিনি যখন সফর অবস্থায় আছেন জমা করবেন, যাতে করে বাসায় গিয়ে জমা করতে না হয়। জি, এটা আগে জমা নামাজ সফরের মধ্যে পড়ে ফেলতে হবে। জি, সফরে আদায় করে নেবেন। আর যদি বাড়িতে চলে আসে বা বাড়ির মসজিদে, তাহলে জমানাত পুরোটাই পড়বেন, তাহলে পুরো সালাত আদায় করতে হবে। আমরা জানলাম বিষয়টি সম্পর্কে। প্রিয় দর্শক আরও লিখেছেন, আপনার জিজ্ঞাসা অনুষ্ঠানে একজনের প্রশ্নের উত্তরে জানতে পারলাম এক জেলা থেকে আরেক জেলায় ভ্রমণ করলে সালাত কসর আদায় করবে। এখন একটা ব্রিজের এক পাশে এক জেলা, আরেক পাশে আরেক জেলা হয়, যার দূরত্ব ঢিল ছোড়া দূরত্ব হয়, তাহলে তার বিধান কি হবে? ধন্যবাদ আপনাকে। আপনি আমাদের বক্তব্য থেকে এটা বুঝতে পারলে আমি মনে করব যে আপনি বক্তব্যটা ভালো করে খেয়াল করেন। আমরা বলেছি মানে এক জেলা থেকে আরেক জেলার উদ্দেশ্য হচ্ছে যেটা সফর, মানে সফরে দূরতে গিয়েছেন এক জেলা থেকে আরেক জেলায়, কিন্তু ব্রিজের এই পাশ থেকে ওই পাশে গিয়েছেন, এটা আমি বলি নাই। সুতরাং আমাদের বক্তব্য শোনার আগে একটু খেয়াল করে শুনবেন, তাহলে এই ধরনের ভ্রষ্টতা আমাদের আসবে না, বক্তব্যের বুঝের ক্ষেত্রে ভ্রষ্টতা আসবে না। খেয়াল রাখতে হবে, এটি খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয়। সফর তো অবশ্যই থাকতে হবে, কিন্তু সফরটাকে আমরা বোঝানোর জন্য এটা বলেছি যে মানে যেমন এক জেলা থেকে আরেক জেলা যাওয়া, যেমন আপনি ঢাকা জেলা থেকে আপনি
অন্য আরেকটি জেলায় গেলেন, একটু দূরত্ব অতিক্রম করলেন, তাহলে এটা সফর। ব্রিজের এপাশে ওপাশে তো আর সফর হবে না। সফর, প্রিয় দর্শক, আমাদের হাতে আরো একটি ইমেল পাঠিয়েছেন আব্দুল হান্নান, বাহরাইন থেকে লিখেছেন, আমি নিজে রান্না করে খাই, কিচেনে দাঁড়িয়ে রান্না করতে হয়। অনেক সময় বেশি ক্ষুধা লেগে গেলে পরোটা বা রুটি বানিয়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে খেতে খেতে অন্য সব রান্নার কাজ করি, বসার ব্যবস্থা নাই সেখানে। প্রশ্ন, এমত অবস্থা দাঁড়িয়ে খাওয়া কি গুনাহের কাজ, নাকি এটি জায়েজ হবে? না, যেহেতু ওজোর আছে, বসার জায়গায় নেই, আপনি বলছেন যে বসার ব্যবস্থা নেই, যেখানে বসার ব্যবস্থা নেই, বসার কোনো সুযোগ নেই, সেখানে যদি কেউ প্রয়োজনে দাঁড়িয়ে খান, এটা জায়েজ নয়, গুনাহ হবে না, না জায়েজ নয়, গুনাহ হবে না। এটা হচ্ছে আদব, মানে বসে বসে খাওয়া আদব, বসে খাওয়াটা হচ্ছে আদব, এটা সুন্নাহ মুস্তাহাব এই ধরনের এই পর্যায়ের বিষয়। কিন্তু যেখানে ব্যবস্থাই নেই, এরকম ফরজ ওয়াজিব বিষয়, এটা যেখানে ব্যবস্থাই নেই সেখানে গুনাহ হওয়ার কোনো কারণ নেই, কারণ এটা ওয়াজিব বিষয় নয়। জি। আরেকটি প্রশ্ন আপনি করেছেন, সূরা আল জাসিয়া 11 নম্বর আয়াত, বায়ান ফাউন্ডেশন অনুদিত, লিখেছেন, এই কোরআন হেদায়েত দানকারী, আর যারা তাদের রবের আয়াতসমূহের সাথে কুফরি করে তাদের জন্য রয়েছে অতিশয় যন্ত্রণাদায়ক আযাব। প্রশ্ন করেছেন, আয়াতের ব্যাখ্যা জানতে চাই। রবের আয়াতের সাথে কুফরি করা কাকে বলে? আয়াতের উপর আমল না করা, নাকি অন্য কিছু বোঝানো হয়েছে? কোরআন কারীম এর সম্পর্কে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, কোরআন কারীম হচ্ছে আল্লাহর পক্ষ থেকে হেদায়েতের মানদণ্ড এবং হেদায়েত দানকারী। সেখানে হুদাল্লিন নাস বলা হয়েছে, হুদাল্লিল মুত্তাকিন বলা হয়েছে, ইয়াহদি লিল্লাতিহি আকওয়াম বলা হয়েছে, এমন তারপরে মানুষদেরকে হেদায়েত দিয়ে থাকে কোরআনে কারীম, সে কথা বলা হয়েছে। এখান থেকে বোঝা যায় যে কোরআন মূলত হেদায়েতের মূল গ্রন্থ। কোরআন হেদায়েতের মূল গ্রন্থ। কোরআনের মধ্যে দুই ধরনের আয়াত রয়েছে। এক ধরনের আয়াত রয়েছে আল্লাহ তাআলার, যে আয়াতগুলো নিদর্শনগুলো, আয়াত বুঝতে হবে, আয়াতের অর্থ হচ্ছে নিদর্শন। এই কোরআনে কারীমের মধ্যে দুই ধরনের নিদর্শন রয়েছে। এক ধরনের আয়াত রয়েছে যে আয়াতগুলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বান্দারা যাতে করে আল্লাহ তাআলার মহত্ব, বড়ত্ব, শ্রেষ্ঠত্ব বুঝতে পারে, সেগুলো দুই প্রকার। একটা হচ্ছে আল আয়াতুল কাউনিয়া, আল্লাহ রাব্বুল আলামিনের এই সৃষ্টি জগতের বিশাল যে আয়াতগুলো, নিদর্শনগুলো আছে সেগুলো। আর একটা হচ্ছে আল আয়াত আদ-দাল্লাতি আলা আযমাতিল্লাহি ওয়া কুদরতিহি, যে সমস্ত আয়াতগুলো কোরআনের, যেগুলো আল্লাহ তাআলা আজমত, শ্রেষ্ঠত্ব, বড়ত্ব বুঝায়, এগুলো আল্লাহ রাব্বুল আলামিন সরাসরি কোরআনের মধ্যে উল্লেখ করেছেন, এগুলোকে অস্বীকার করা, এগুলোর কোনো একটিকে অস্বীকার করা আল্লাহ তাআলার সত্তার সাথে কুফরি করার মতোই, আল্লাহ রাব্বুল আলামিনকে অস্বীকার করার মতোই। আর দ্বিতীয় আয়াত হচ্ছে কোরআনে কারীমের যেগুলো আল আয়াতুল ইলমিয়া, আল আয়াতুল ইলমিয়া যেগুলো, এগুলো কিছু কিছু আয়াত আছে আমলের জন্য, শুধু আমল করার জন্য, আর কিছু কিছু আয়াত আছে শুধুমাত্র এখান থেকে ইস্তেলাম, কোনো ইনফরমেশন নেওয়ার জন্য। এই কোনো আয়াতের ইনফরমেশনকে যদি কেউ অস্বীকার করে, অথবা কোনো আয়াতের আমলকে কোনো ব্যক্তি যদি অস্বীকার করে, তাহলে সে কাফের হবে। কিন্তু কোনো আয়াতের আমল যদি বাদ দেয়, মানে করতে পারে নাই, তাহলে সে কী হবে না? সে কাফের হবে না। এটাই হচ্ছে মূলত এই আয়াতের এখানে মুদ্দা কথা এবং মূল কথা, সেটা হলো ওয়াল্লাযীনা কাফারু বিআয়াতিল্লাহ লাহুম আযাবুন আলীম, যারা আল্লাহ তাআলা আয়াতকে অস্বীকার করবে অথবা কুফরি করবে, লাহুম আযাবুন আলীম, তাদের জন্য যন্ত্রণাদায়ক শাস্তি রয়েছে। এই আয়াতের মানে মূল ব্যাখ্যা এটি। আমরা খুবই গুরুত্বপূর্ণ বিষয়ে অবগত হলাম। প্রিয় দর্শক, আরও একটি ইমেল পাঠিয়েছেন রেজাউর রহমান, লিখেছেন, আপনি ইংরেজি হরফে বাংলায় ইমেলটি করেছেন, পড়ার চেষ্টা করছি। ঈদ উল ফিতরের নামাজে এক ব্যক্তি ঈদগাহে আমাকে জোর করে ঠেলে দিয়ে আমার জায়গা থেকে সরিয়ে দিয়েছিল, যার কারণে আমার অনেক কষ্ট করে নামাজ পড়তে হয়েছে। কয়েকটা তাকবীরও মিস করেছিলাম। ওই ব্যক্তিকে আজও আমি মাফ করিনি, সম্ভব না।
হাসরের ময়দানে ওই ব্যক্তির কেমন শাস্তি হতে পারে জানাবেন? ধন্যবাদ আপনাকে। কোনো ব্যক্তি ঈদের ময়দানে বা ঈদের ফিতরের সালাতের মধ্যে আপনাকে কোনো কারণে হয়তো তিনি কোণঠাসা করেছেন, ঠেলে সরিয়ে দিয়েছেন অথবা ঠেলে দিয়েছেন, আপনার নামাজে কষ্ট হয়েছে, এখন আপনি বলতেছেন তাকে আমি এখনো ক্ষমা করিনি, সম্ভব নয়, ক্ষমা করাও সম্ভব নয়, তাহলে আল্লাহ তাআলা আপনাকে ক্ষমা করবেন মনে করেন? কিভাবে আপনি ধারণা করলেন? ক্ষমা করা একেবারে সম্ভব? এটা কিচ্ছু না, এটা কিচ্ছু না। কোনো ব্যক্তি আপনাকে যদি সালাতের মধ্যে জায়গা করে নিজে ঠেলে জায়গা করে নিয়ে, তাহলে তাকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেছেন দেখেন, লিনু বিইখওয়ানিকুম আও বিআইদি ইখওয়ানিকুম, তোমরা তোমাদের ভাইদের জন্য তোমাদের হাতটাকে নরম করে দাও, মানে ঢুকতে পারে যে জায়গা করে দাও, নিজে একেবারে প্রয়োজনে কোণঠাসা, নিজে আরো সংকীর্ণ হয়ে যান, আরো সুযোগ করে দিতে হবে, হয়ে যান, সুযোগ করে দেবেন। সুযোগ তো করে দিলেনই না, বরং অন্তরে একটা বিদ্বেষ পোষণ করলেন। আর ওই ব্যক্তি কিয়ামতের দিন কি শাস্তি পাবে সেটা এখন কি করতেছেন, হিসাব কষার জন্য চেষ্টা করতেছেন। ভুল কাজ। আগে ক্ষমা করে দেন, তাহলে আপনি নিজের মর্যাদা ঠিক করলেন, আর তার শাস্তির ব্যাপারে আপনার চিন্তা করেন না। আর সে লোক যদি শুধুমাত্র সালাতের সুবিধার জন্য আপনাকে সরিয়ে দিয়ে থাকে, তাহলে সে গুনাহগার হয়নি। সে ইচ্ছাকৃতভাবে যদি আপনাকে ধাক্কা না দেয়, মানে সেখানে তো সালাতের মধ্যে গিয়ে কোনো ব্যক্তি কি ঈদগাহে মানুষদেরকে ধাক্কাধাক্কি করার জন্য ঈদগাহে যায়? প্রশ্নই আসে। গিয়েছে সালাতের জন্য, হয়তো সালাতের সুবিধার জন্য, মানে সে জায়গায় নেওয়ার জন্য হয়তো চেষ্টা করেছে। তো সুতরাং ওই ব্যক্তি যদি আপনার উপর কোনো ধরনের অন্যায় না করে থাকে, তাহলে তার সাথে আপনার যে আচরণ, সে আচরণটা শুদ্ধ হয়নি, সে হয়তো নাজিরই করেছে, এটা হতে পারে। সুতরাং সে ব্যক্তিকে আল্লাহ তাআলা কিয়ামতের দিন কী শাস্তি দিবেন এ কথা প্রশ্ন করা একেবারেই আমি মনে করি যে অতিরিক্ত হয়ে যাচ্ছে। আর ওই ভাইয়ের জন্য আল্লাহ তার কাছে ক্ষমা চান, যদি সে ভুল করে তাকে ক্ষমা চান, তাহলে দেখবেন যে আপনি মানে আরো মর্যাদা পেয়ে যাবেন। হেদায়েতের দোয়া করুন তাকে, যদি তার ভুল হয়ে থাকে তাকে, তার জন্য আল্লাহ তাআলার কাছে হেদায়েতের জন্য দোয়া করতে পারেন, তার যদি ভুল হয়ে থাকে। কিন্তু আমি জানি না, মানে ইচ্ছাকৃতভাবে কোনো ব্যক্তি তো আর একজন ব্যক্তিকে সালাতের মধ্যে মানে কোণঠাসা করা অথবা সালাতের মধ্যে ধাক্কা দেওয়া এই কাজ করতে পারে না। জি। প্রিয় দর্শক, আমরা যারা সালাতে অংশগ্রহণ করি, আমরা তো মুসলিম ভাই ভাই, সেখানে কি আমরা একটু উদার হতে পারি না? সালাতও আদায় করলাম, আমাদের মনোজগতও এত সংকীর্ণ হবে, দুটো তো মিলছে না। যারা আল্লাহর বান্দা সালাত আদায় করেন, তারা তো সালাতে ক্ষমা চান। তা আমি মানুষকে, আমার সহযাত্রীকে, আমার পাশের লোকে ক্ষমা না করলে আল্লাহ আমাকে কিভাবে ক্ষমা করবেন? এখানে গভীরতর উপলব্ধির বিষয় আছে প্রিয় দর্শক। ভাই রেজাউর রহমান, আপনি আরও লিখেছেন, মানুষ মারা গেলে লাশ দেখার সময় কি পড়তে হয়? কালেমা তাইয়্যিবা বা কালেমা শাহাদাত পড়তে হয়? কোনো দোয়া থাকলে জানাবেন। না, লাশ দেখার সময় কালেমা তাইয়্যিবা পড়তে হয় না, কালেমা শাহাদাতও পড়তে হয় না। লাশ দেখার জন্য কোনো সুনির্দিষ্ট দোয়া নেই। জি, লাশ দেখার জন্য সুনির্দিষ্ট কোনো দোয়া নেই যে এই দোয়া পড়তে হবে লাশ দেখার সময়। সেক্ষেত্রে আপনি মৃত ব্যক্তির জন্য হয়তো দোয়া করতে পারেন যে আল্লাহুম্মা আরহামহু ওয়াগফির লাহু, আল্লাহুম্মা আরহামহু ওয়াগফির লাহু রাহিমাকাল্লাহ রাহমাতান ওয়াসিআ, এই ধরনের দোয়া করতে পারেন আপনি মৃত ব্যক্তিকে দেখার সময়। জি, অথবা নিজের উপলব্ধির জন্য ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন এটা বলতে পারেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেটা বলেছেন এটাও বলতে পারেন, ইন্না লিল্লাহি মা আখাযা ওয়া লাহু মা আতা ওয়া কুল্লু শাইইন ইনদাহু বিআজালিন মুসাম্মা ফালনাহতাসিব ওয়াল নাসবির ওয়াল নাহতাসিব। আমরা আল্লাহ তাআলার কাছে সওয়াবের আশা করি এবং সবর ইখতিয়ার করি। এই কথাগুলো যদি জানা থাকে সেগুলো বলতে পারেন, কিন্তু এর জন্য লা ইলাহা ইল্লাল্লাহ অথবা এটাকে কে বলা যায় আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, এই ধরনের কোনো দোয়া বা এই ধরনের কোনো জিকির সাব্যস্ত হয়নি। তো আজকে আমাদের এখানে শেষ করতে হচ্ছে। আপনাকে অনেক ধন্যবাদ। আপনাকে অনেক ধন্যবাদ। প্রিয় দর্শক, দেখছিলাম এনটিভি আয়োজিত এবং লাভ হিল নিবেদিত অনুষ্ঠান আপনার জিজ্ঞাসা। আমাদের অনুষ্ঠানে আপনারা এনটিভি অনলাইনেও দেখতে পারবেন। ভিজিট করুন www.ntvbd.com। এছাড়া ইউটিউবে এবং আমাদের ভেরিফাইড ফেসবুকে অনুষ্ঠান দেখতে পারবেন। শেষের প্রশ্নটি, মানুষের মৃত্যু, লাশ দেখা কি পড়তে হবে আমরা জানলাম, আমরা দোয়া করব।
দোয়া খুবই গুরুত্বপূর্ণ ইবাদত, দোয়া খুবই শক্তিশালী বিষয়। আসুন আমরা দোয়ার সংস্কৃতিতে পুষ্ট হই। চিঠি লিখুন, প্রশ্ন পাঠান আমাদের ঠিকানায়। পরিচালক আপনার জিজ্ঞাসা, এনটিভি, বিএসসিসি ভবন, 7ম তলা, 102 কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা 1215। ইমেল অ্যাড্রেস আপনার জিজ্ঞাসা @ntvbd.com। মহান আল্লাহ আমাদের সবাইকে নিরাপদে রাখুন শান্তিতে। আসসালামু আলাইকুম। আল্লাহ আমার রব, এই রবি আমার সব, দামে দামে তুন মনে তারি অনুভব। আল্লাহ আমার রব, এই রবি আমার সব।